এবারের মতন শীতের গাঁদার সময় শেষ। যে কটা রয়েছে তারই মধ্যে কয়েকটা ফুল তুলে নিয়ে ভাবছিলাম কি করা যায়। এমনই সময় দেখলাম আমার হাতে ওর গায়ের রং লেগে গিয়েছে। তখনই মনে হলো যে এবার বরং ওদেরকে দিয়ে আবির তৈরি করি। তাই সবার আগে ওগুলোকে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিলাম। কারণ বাড়ির গাঁদা হলেও অনেক সময় ওতে ধুলো টুলো লেগে থাকতে পারে। ধোয়ার পর এবার গাঁদার পাপড়িগুলোকে ছিঁড়ে নিতে হবে। এই কাজটা করতে হবে খুব সাবধানে। দেখতে হবে যে সবুজ বোঁটার অংশটা যেন ওই পাপড়ির মধ্যে চলে না যায়। আমি ৬-৭টা মতন বড় গাঁদা ব্যবহার করেছি। আর ফুলের যে অংশগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হলো খুব অল্প করে ফুল নিয়ে আর একটু জল ব্যবহার করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন, সেইটা একটু চেলে নিয়ে ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমি অবশ্য পরেও একটু অ্যারারুট যোগ করে নিয়েছিলাম। এইবার মেশাতে হবে খুব ভালোভাবে। গন্ধের জন্য ব্যবহার করে নেবেন গোলাপ জল। আমি খাদির গোলাপ জল ব্যবহার করেছি। মিশ্রণটা এমনভাবে হওয়া চাই যাতে তার মধ্যে এতটুকুও কোনো দলা না থাকে। আর তারপর ঢেলে নিন একটা থালার মধ্যে। টানা ২ দিন ধরে শুকিয়ে নিন রোদ্দুরে একদম কড়কড়ে করে। তারপর একটা চামচ বা ছুরির সাহায্য নিয়ে ওটাকে কেটে নিন। একদম চামড়ার মতন উঠে আসবে ওগুলো। আচ্ছা, আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই মিশ্রণটার মধ্যে একটু হলুদও আপনারা মিশিয়ে নিতে পারেন। আমিও মিশিয়েছিলাম কারণ হলুদ কিন্তু ত্বকের জন্য খুব ভালো। এবার ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু মিহি করবেন। দেখবেন যেন একটুও শক্ত অংশ কোথাও না থাকে। ঠিক আছে? ব্যাস তৈরি আমাদের হাতে বানানো গাঁদা ফুলের আবির। আবিরটা কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখে নিন। এইটা আমি বানালাম হলুদ আবির। আমার ইচ্ছা আছে বাড়িরই জিনিস দিয়ে আবার লাল আবির বানিয়ে নেওয়া। প্রকৃতি যখন দুহাত ভরে দিয়েইছে তখন কেমিক্যাল আর ইউজ করবই বা কেন। আপনারা লাল ছাড়াও আর কি কি রং দেখতে চান আমাকে নিশ্চয়ই জানাতে পারেন। আমি চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।